আল্লাহ পাক রব্বুল আলামিন চায় বান্দা সব হালাতে আল্লাহকে ডাকুক, এটা আল্লাহর আদেশ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ বলেন তারাই বিবেকবান, উলুল আলবাব। কোরআনুল কারীমে বিবেকবান এই শব্দের কোরআনে আরবি হলো, কোরআনের শব্দ হলো উলুল আলবাব। তো এই উলুল আলবাব অর্থ বিবেকবান, বুদ্ধিমান। আর আল্লাহ বলেন যার মধ্যে তিনটি জিনিস আছে সে বিবেকবান। কয়টি জিনিস বলেন তো? এক নাম্বার হলো জিকির, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় যে আল্লাহ পাকের জিকির করে সে বিবেকবান। আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানের আয়াত, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এই প্রথম যার মধ্যে জিকির আছে। ভাইয়া এনে বসে কিছু খাইও না, এটা পকেটে নাও, পকেটে নাও, নাও পরে খাইও, কেমন? পকেটে নাও। দাঁড়িয়ে বসে, ওয়া আলা জুনুবিহিম অর্থ আসলে শুয়ে না, শুধু শোয়া না, একেবারে তাফসীরে আছে যে পার্শ্ব বদলাইতে বদলাইতে, অর্থাৎ আমি যদি ডান দিক থেকে বাম দিকে ফিরি অথবা বাম দিক থেকে ডানে ফিরি তখনও আল্লাহ বলে আমার জিকির কর। এমনকি আমরা অনেক সময় আছি নিজেদের শরীরের ক্লান্তি দূর করার জন্য এরকম এমন করি না, এই ডানে বামে এমন, এইটারও আলা জুনুবিহিম বলে। অর্থাৎ এমন করবার সময় আল্লাহ, এমন করবার সময় আল্লাহ বলে, তখনও আল্লাহকে ডাকো। আমরা অনেক সময় চেয়ারে বসা, কোথাও বসা আছি, এখন একটু ক্লান্তি লাগতেছে তো আমরা এমন করেও দাঁড়াই না, মানে বাঁকা বুকা হইয়া। আল্লাহ তাআলা চায় তখনও আল্লাহকে ডাকো, তখন আল্লাহ পাকের জিকির ছাড়া মোমেন মরে যায়, মানুষ মৃত হয়ে যায়। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহ পাকের জিকির করে আর যে আল্লাহ পাকের জিকির করে না, উভয়ের উদাহরণ হলো একজন জীবিত, একজন মৃত। জিকিরকারী জীবিত আর জিকিরবিহীন ব্যক্তি কি? মৃত। এরকম তফাৎ, জিন্দা মুর্দার তফাৎ। তাহলে এক নাম্বার বিবেকবান বুদ্ধিমান সে যে আল্লাহ পাকের জিকির করে, যার জবানে আল্লাহর নাম উচ্চারিত হয়। দেখেন ইসলামের সমস্ত কাজ জিকির, কিন্তু মুস্তাকিল আল্লাহকে জবান দিয়ে ডাকা এটা একটা পৃথক আদেশ। এই ছোট্ট কথাটা মনে রাখবেন। অনেক সময় অনেকে আছে যে আমি নামাজ পড়াই, কোরআন পড়ি, আল্লাহর পথে দাওয়াত দেই, ওয়াজ করি, নসিহত করি, ইসলামের জন্য যুদ্ধ করি, আন্দোলন করি, সংগ্রাম করি, মিছিল মিটিং করি, বিভিন্ন কিছু করি, ইসলামের জন্যই করি। এ সব কিছু কোরআন সুন্নাহ সম্মত হইলে এগুলো জিকির। এগুলো কি বলেন না? গোটা ইসলামটাই কি জিকির। ইসলামকেও কি বলে? জিকির বলে। পুরা কোরআনকেও কি বলে? জিকির বলে। কিন্তু এর পরেও মুস্তাকিল জবানে আল্লাহকে ডাকা, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কখনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোকে 100 বার 200 বার বলা, বারবার বলা, এটা কিন্তু পৃথক আদেশ। এটা কিন্তু এটাও এটার সাথে অবশ্যই জরুরি। শুধু দ্বীনি বহু কাজকে জিকির বলে এই জবানের জিকির বন্ধ করলে হবে না, জবানের জিকির চলতে হবে। যেমন আপনি শুনেন কোরআনুল কারীমের মধ্যে আছে ফাইদা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ। আল্লাহর কোরআন,
আল্লাহ বলে যখন তোমাদের নামাজ আদায় হয়, শেষ হয়, তখন ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। তো এখন এটা কি জিকির? নামাজ তো শেষ হইল, আমার কথাটা বুঝছেননি? তাহলে বোঝা গেল পৃথকভাবে আল্লাহকে ডাকা। আবার আল্লাহ কোরআনে বলেন ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, যখন তোমাদের হজ্জের কাজ শেষ হয়, ফাযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করো। তাহলে এখন হজ তো একটা জিকির, এখন এরপরে আবার কি জিকির? আলাদা পৃথক জবানের জিকির। আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, রমজান মাসের 1 মাসের রোজা যখন পূর্ণ গুণে শেষ হলো, আল্লাহ বলেন এবার আল্লাহর তাকবীর, আল্লাহর বড়ত্ব বলো, তাকবীর বলো, অর্থাৎ আল্লাহু আকবারের তাসবিহ পড়ো। তাইলে রোজার পরে আবার কি করতে বলছে? তাসবিহ। নামাজের পরে আবার জিকির, রোজার হজ্জের পরে আবার জিকির। আল্লাহ কোরআনুল কারীমে বলেন ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু, যখন তোমরা কাফেরের মোকাবেলায় যুদ্ধের ময়দানে দাঁড়াবা, প্রথমত ফাসবুতু, খুব মজবুত ভাবে দাঁড়াইবা, ওয়াযকুরুল্লাহ, এবং আল্লাহর জিকির করবে। তাহলে জিহাদের ময়দান, যুদ্ধের ময়দান, সরাসরি যুদ্ধ, তখনও কি করতে বলছে? জবানে বলেন না, কি করতে বলছে? জিকির করতে বলছে। তাহলে আলাদা জিকির আছে কিনা? কথা বলেন না। আর আছে, আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা যুদ্ধ হয়েছিল, সিফফিনের যুদ্ধ, ওনার খেলাফত আমলে। 6 দিন একটানা, রাতে এবং দিনে 24 ঘন্টা যুদ্ধ চলছে, রাতেও দিনেও। এই 24 ঘন্টার জিকিরে 6 দিনে সমস্ত তারিখের কিতাবে আছে প্রায় 70,000 মুসলমান উভয় পক্ষে শাহাদাত বরণ করছে। অংশগ্রহণ না, শাহাদাত। বুঝেন নাই কথাটা? 70,000 মুসলমান যদি মারা যায়, শহীদ হয়, কি পরিমাণ যুদ্ধটা হয়েছে, যুদ্ধটা কি পরিমাণ তীব্র আছিল। কিন্তু আমি নিজে আমরা পড়ছি, গোটা আরব বিশ্বের সকলের কাছে স্বীকৃত, সারা পৃথিবীর সবার কাছে স্বীকৃত একজন আলেম আছেন পূর্ববর্তী জামানার ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই, শাফি মাযহাবের বড় ইমাম। এই ইমাম নববীর আল আযকার কিতাবের মধ্যে আছে, বিখ্যাত কিতাব আল আযকার, এই কিতাবে আছে হযরত আলী বলে ওই 6 দিন এই তীব্র কঠিন যুদ্ধের ময়দানে আমি সেনাপতিত্ব করেছি, দিবা রাত্রি আমি যুদ্ধের পরিশ্রমে ছিলাম, কিন্তু আল্লাহর কসম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাসবিহ ওই 6 দিনও আমার ছোটে নাই। এজন্য আপনারা অনেক বুঝের মানুষ, এজন্য বললাম কথাটা। অনেক সময় অনেকেই মনে করে শুধু তসবিহ টিপলে কি আর হবে নি, শুধু আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলে হবে না। আমি কি আপনারে কইছিনি শুধু সুবহানাল্লাহ কইতো? কথা বলেন না কেন? আমি কি আপনারে বলছিনি শুধু তসবিহ টিপতো? তো আমনে না কর, কিন্তু শুধু তসবিহ বাদ দিলেন কা? কথা বোঝেন নাই? শুধু তসবিহ টিপলে হবে না, এটা তো আমি বুঝছি, আমিও মানছি, কিন্তু তসবিহ বাদ দিছেন কা? কথা বোঝেন নাই? এখানে বড় সমস্যা, এখানে বড় সমস্যা। হ্যাঁ, শুধু দাড়ি নিয়ে ওয়াজ করলে হবে নি, আর কিছু নাই, হ্যাঁ আছে তো, কিন্তু এটা বাদ দিছেন কা? কথা বুঝছেননি? শুধু সুদের কথা কন স্যার, আর কোনো কথা নাই, আছে আরো কথা, কিন্তু এটা বাদ দেন কা? বলেন আপনি, এটা বাদ দেন কি লেগা? এটার যুক্তি দেখান আগে, বুঝছেন? এজন্য এটা মনে রাখতে হবে, ইসলামের সমস্ত বিধানকে স্পষ্ট বলতে হবে। ইসলামের সমস্ত আমল আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। আমার নামাজ যেমন জরুরি, আমার জিকির করাও তেমন কি জরুরি। এজন্য এই জবান সবচেয়ে দামি হয়,
যেই জবানে আল্লাহর নাম উচ্চারিত হয়, নাম উচ্চারিত হয়। এজন্য বাপ, এটা খুব জরুরি মনে রাখবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এভাবে পর্যন্ত বলছেন, ফাইদা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও আমার বান্দা, তোমার নামাজ যখন শেষ হয় তখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিজিক, প্রত্যেকের কর্মস্থল থেকে রিজিক তালাশ করো। যার যে কর্মে চলে যাও, কামাই রোজগারিতে লেগে যাও। তবে ওয়াজকুরুল্লাহ কাসীরান, তবে যেখানেই থাকো আমি আল্লাহর জিকির বেশি করিও। আমাকে সাথে রাখো, আমাকে সাথে রাখো, আমাকে ভুলো না, আমাকে বাদ দিও না। আমাকে বাদ দিলে তুমি গাফেল হবা। আল্লাহকে বাদ দিলে, জিকির বাদ দিলে সে কি হয়? গাফেল হয়। আর গাফেলের ঠিকানা জাহান্নাম। কোরআনে আছে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামীর বর্ণনা দিয়ে আল্লাহ বলছে, সমস্ত জাহান্নাম, কেউ কুফরির কারণে জাহান্নামী হয়েছে, কেউ শিরিকের কারণে জাহান্নাম, কেউ বেদাতের কারণে জাহান্নাম, কেউ কবিরা গুনার কারণে জাহান্নাম, কেউ মুনাফিকির কারণে জাহান্নাম। ঠিক কিনা বলেন? এই যে কারণ, কুফর, শিরিক, বিদআত, নেফাক, কবিরা গুনাহ, এই যত কারণে জাহান্নামী, আল্লাহ সবগুলো বলার পরে আল্লাহ বলেন সবগুলোর মূল কারণ উলাইকা হুমুল গাফিলুন। সবটির কারণ তে আসলে মূলত আসিল গাফেল। যদি সে একটু সচেতন হতো, কুফরি হইতো না তার। যদি একটু সচেতন হইতো তো শিরিক হতো না। যদি একটু সচেতন হইতো তাইলে বিদআত হতো না। আমি আল্লাহ তাআলা দিন বুঝার মতো, ইসলাম বুঝার মতো যোগ্যতা প্রত্যেককে আমি আল্লাহ সৃষ্টিগতভাবে দিছি। দিন বুঝা, আল্লাহকে চিনার জন্য এবিসিডি জরুরি না। আপনি পড়ালেখা করছেন না না করছেন, আপনি শিক্ষিত না মূর্খ, গণ্ড মূর্খ, কলমে সই দেন না টিপ সই দেন, এটা দেখার বিষয় না। আল্লাহ চিনার জন্য, কোরআন বুঝার জন্য, আখিরাত বুঝার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে পাওয়ার জন্য, আল্লাহর কসম, অক্ষর জ্ঞান, এগুলো এই টিপসই আর ওইটা, এটা কোনো কথা না। আল্লাহ প্রত্যেককে সৃষ্টিগতভাবে দিন বুঝার যোগ্যতা দিয়েই পাঠাইছেন। শুধু একটু চোখ খুললে, একটু চতুর্দিকে তাকালে, বিবেকটাকে একটু খোলা রাখলে আল্লাহকে চিনা সম্ভব। কোনো যুক্তি নাই। আখিরাত কেন ভুলে গেলেন? কোনো যুক্তি নাই। বুঝি নাই, না হতে পারে না। শুনি নাই, না হইতে পারে না। খেয়াল করি নাই, না হইতে পারে না। কি খেয়াল করে নাই? এটা কি পোস্টার লাগাইছি নাকি আমি? আল্লাহ আল্লাহ বলল প্রতিদিন 5 বার আমি মসজিদের মাইকে আজান দিছি। তুমি একবারও জিজ্ঞাসা করলে না এটা কেন আজান দেয়? কথা বলেন না কেন? তুমি যে মাইকিং করতে লাগলো, জিঙ্গো কিতেও কি কয় স্যার খেয়াল করো সাই, বলে না? রাস্তা দিয়ে কিছু আওয়াজ হইলে, টায়ার ফুটলে তুমি তো দৌড় লাভ পারো, এই সাই সে কি হইছে? যেখানে যেই আওয়াজ হয় তুমি তো সেই আওয়াজের খবর নিতে চেষ্টা করো। প্রতিদিন 5 বার 6টা মাইকের হরন দিয়া মালিক তোমারে ডাকে, তুমি না ফরমান একটা বারও জিজ্ঞাসা করলা না যে কেন আমাকে ডাকছে, কে আমারে ডাকে, আমার কি করা উচিত? তোমার মতো বর্বর মূর্খ জানোয়ার আর কে হইতে পারে? আর কে হইতে পারে? এজন্য দোস্ত মনে রাখা চাই এটা। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন সূরা আনফালের মধ্যে, আল্লাহর কথা যে জবানে বলে না, আল্লাহর কথা যেই কানে শুনে না, আল্লাহর কথা যেই দিমাগ ভাবে না, এই 3 জিনিস, আল্লাহর কথা বলে না, আল্লাহর কথা শোনে না, আল্লাহর কথা ভাবে না। কোন তো কি বলছি কোন? আল্লাহর কথা মাতালারের না, মুখে বলেন। 1 নাম্বার বলে না, 2 নাম্বার শুনে না, 3 নাম্বার ভাবে না। আল্লাহ বলেন ওই লোকটি হলো আমি আল্লাহর নিকটে সর্বনিকৃষ্ট জানোয়ার। সর্বনিকৃষ্ট জানোয়ার, মানুষ না। সর্বনিকৃষ্ট মানুষ বললেও কথা ছিল, তোরে আল্লাহ মানুষও বলে নাই।
সর্বনিকৃষ্ট মানুষও বলে নাই, একেবারে শেষ নম্বর এটাও দেয় নাই মানুষের মধ্যে। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আস-সুম্মু আল বুকমু আল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলেন আমার নিকটে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার ওইটা যে বোবা, যে কানে শুনে না, যে দিমাগ দিয়ে ভাবে না, আকল নাই। তার মানে আমার কথা বলে না, আমার কথা শোনে না, আমার কথা ভাবে না। তার দেখতে জবান আছে, তোমাদের কাছে মনে হয় কে শুনতেছে, তোমাদের কাছে মনে হয় তার অনেক বুদ্ধি আছে। আল্লাহ বলেন এটা নিকৃষ্ট জানোয়ার। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আমি বলতেছিলাম ভাই, বিবেকবান মনে আছে কি? বিবেকবান তিনটি গুণ যার। এক নাম্বার জিকির। এক নাম্বার কি বলেন? এই জিকির করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই তরিকার জিকির ঠিক আছে নি? ওরা লাত মারে কা, ওরা ফাল মারে কা, ওরা সিক্কার মারে কা, ওরা শুধু ইল্লাল্লাহ কয় কা। আচ্ছা, আপনি যেটাতে অসুবিধা মনে হয় এটা থোন, আপনি যেটাতে সুবিধা মনে হয় এটা করেন। আপনি কথা বুঝছেন নি আমার? কিন্তু আপনি আসলে আগে আপনি আমল কোনোটা করেননি, এটা করেন।